আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো কি সম্মান আমি কোরআনে কারীমকে দিয়েছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইংরেজি বই যদি কোনো বান্দা স্পর্শ করেন ওযুর কোনো প্রয়োজন নাই, বাংলা বই স্পর্শ করলে ওযুর কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা, থিওটক, বাইবেল, এরপরে গীতা, সমস্ত কিতাবগুলো যদি আপনি স্পর্শ করতে যান, ছুঁইতে যান, ধরতে যান, ওজোর কোনো প্রয়োজন লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবি না, ধরতে পারবি না, ছুঁইতে পারবি না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র অর্জন না করবি এই কোরআনে কারীম ছুঁইতে পারবি না। এটা এক মহান সম্মানিত কিতাব, চিল্লায় এখন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনে কারীম এখানে সম্মান দেওয়া হয় নাই। নবীজি বলেছেন, এই কোরআনে কারীমের মাহফিল যেখানে তৈরি করা হয়ে গেল, খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? বলবো আমার ভাইরা, নবীজি বলেন কোরআনের কারীমের মাহফিল যখন তৈরি হয়ে গেল, কি সম্মান দেওয়া হয়ে গেছে। 40 দিন পর্যন্ত কোরআনের সম্মানেতে এই এলাকার যত কবর আছে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনকার কবর আযাব মাফ করে দিয়েছেন। কি সম্মান, কি মর্যাদা কোরআনকে দেওয়া হয়েছে। কোরআনের সম্মানে 40 দিন পর্যন্ত এলাকার সব কবর আল্লাহ মাফ করে দিয়েছে। 40 দিনে আর কোনো আযাব হবে না। নবীজি বলেছেন, শুধু এখানেই শেষ নয় আমার ভাইরা, 50 বছর নামাজ পড়েছেন, কবুল হইতেও পারে নাও পারে। 50 বছর রোজা রেখেছেন, রোজা কবুল হতেও পারে নাও পারে। আমার ভাইরা, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, কবুল হতেও পারে না পারে। নবীজি বলেছেন, কোন বান্দা যদি মহব্বত নিয়ে 1 ঘন্টা কোরআনে কারীমের পিছনে ব্যয় করতে পারে, আমি আল্লাহর নবী বলছি অন্তত কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত কবুল নফল নামাজের সওয়াব দিয়ে দেন। আল্লাহর নবী আরো বলেছেন, আমার ভাইরা, কি সম্মান বলা হয়েছে। ইংরেজি একজন গোল্ডেন পাওয়া ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে তার কোনো সম্মানের কথা বলা হয়নি। গ্রামের মানুষরা বলবে ছেলেটা বড় ইংরেজিতে অনেক মার্ক পেয়েছে এবং কি গোল্ডেন পেয়েছে, খুব ভালো ছাত্র, এতটুকুই বলবে, এর বেশি কিছু বলবে না। আল্লাহ নবীজি বলেছেন, মাদ্রাসার কোনো ছাত্র যখন তালবে ইলম কোরআনে কারীম শিক্ষা করতেছেন, রাস্তা দিয়ে হেঁটে যায়, কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহ তাআলা তার সমস্ত নূরের ফেরেশতাগুলো তার পায়ের নিচে, তাদের পাগুলোর নিচে পর বিছায়া দেন। এত সম্মান, এত মর্যাদা কোরআনকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, কোন বান্দা কোরআনে কারীম শিক্ষা করেছেন আর এই কোরআনে কারীম দিয়া তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন সুন্দর করে কোরআন দিয়া তার জীবনটা গড়েছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই বান্দাকে তো সম্মান দেওয়াই হবে। এরপরে ওর মা বাবাকে যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে তুলবেন, নবীজি বলেছেন সন্তান আমল করার কারণে, কোরআন শিক্ষা করার কারণে মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরায় দিবেন। সেই নূরের মুকুট থেকে এত পরিমাণ আলো বের হবে, সূর্য যেমন সকাল প্রভাতের পরে সকালবেলা যখন ওঠে গোটা পৃথিবী আলো করে দেয়, এর চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি আলো এই নূরের তাজ দিয়ে আল্লাহ বের করে দিবেন। এত সম্মান আল্লাহ এই কোরআনের রেখেছেন। এই কোরআনের পিছনে আসো কারা কারা, 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, শুধু এখানে শেষ করেন নাই, আর একটু কথা বলি। আল্লাহ নবী এর পরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেছেন এই পৃথিবীতে আওয়ামী লীগ বলবে আমরা ভালো, বিএনপি বলবে আমরা ভালো, জামাত ইসলাম বলবে আমরা ভালো, জাসদ বলবে আমরা ভালো, সমস্ত মানুষ যে যেখানে আছে সেই বলবে আমি ভালো। আমি শাহাদাত হোসেন বারীকে যদি বলেন বাংলাদেশে যত বক্তা আছে তার মধ্যে ভালোকে আমি বলবো আমি ভালো, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে নিজের জায়গা থেকে সবাই বলবে আমি ভালো, আমি ভালো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে কে ভালো বলো?
আল্লাহর নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর অন্যকে শিক্ষা দিল, ওই ব্যক্তির চাইতে উত্তম মানুষ, ভালো মানুষ আকাশের নিচে আর নেই। তাহলে কোরআনে কারিমের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু কোরআনের ইংরেজি কথা বললেন না, বাংলার কথা বললেন না, ভূগোলের কথা বললেন না, ইতিহাসের কথা বললেন না, এমনকি হাদিস শরীফের কথা আল্লাহর নবীজি বললেন না, কোরআনের কথা বললেন। এই কোরআনের এত মর্যাদা দেওয়া হয়েছে। এই কোরআনে কারিম, যে কোরআনে কারিম হাত দিয়ে বিনা ওযুতে স্পর্শ করা যায় না, কোরআনের ছাত্রদেরকে পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। এই কোরআনে কারিম দীর্ঘ 17টি বছর অনেক বন্তনা দিয়ে আমাদেরকে ঠিক মতো শুনতে দেয় নাই। ঠিক কি হলো? অনেকেই শুনতে দেয় নাই। কেন শুনতে দিল না? ওরা জানে কোরআনের যে মান আছে, কোরআনের যে মর্যাদা আছে, কোরআনের যে সম্মান আছে, এটা যদি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সবার কাছে বলে দেয়, আমির হামজা বলে দেয়, তাহলে জাতির মানুষ আমাদেরকে পছন্দ করবে না। ওরা একদিন কোরআন প্রতিষ্ঠা করবে, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই কোরআন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাই সাহেব? গত বছরে কোরআনের মাহফিলে কথা বলবো, বলতে গিয়ে স্টেজে উঠবো ভাব, এমন সময় জনগণ আমারে বলছেন, কমিটি বলছে হুজুর মঞ্চে যাওয়া লাগবে। এমন সময় আল্লাহর ওলিরা কিছু আসলো, ঘাড়ের মধ্যে আছে পিস্তল, ওদেরকে কি বলা হয়? পুলিশ। পুলিশ বাহিনী আসলো। পুলিশ শব্দের আবিধানিক অর্থ হলো আইন শৃঙ্খলা বাহিনী। যেটা অন্যায় সেটা পরিবর্তন করে ন্যায় করার নাম হলো পুলিশ, আর যেটা অন্যায় সেটাকে ন্যায় বানানোর জন্য পুলিশ বাহিনীকে বিডিআর বলা হয়েছে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী। আমার ভাইরা, যেটা ন্যায় সেটাকে ডিলেট করে দেওয়ার জন্য ওরা দীর্ঘদিন পায়তারা করেছে। এই সুযোগ এখন আর বাংলাদেশে নাই। কথা কয় না ঠিক কিনা আমার বন্ধুগণ? আর বাংলাদেশে কোরআনের তাফসিরে মাহফিলের মধ্যে 144 জারি হবে না। যারা 144 জারি করতে আসবে, মুসলমানরা সজাগ থাকো, দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। প্রিয় ভাই সাহেব, এই কোরআনে কারিমের কি সম্মান দেওয়া হলো? শুধু এখানে সম্মান দেওয়া হলো না, আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিলেন? এই কোরআনে কারিম সম্মানের মর্যাদার কথা বলা হয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই সম্মানিত এক কিতাব। নবীজি বলেছেন, আহারে এই কোরআনে কারীম কোন ছাত্র যদি এই দুনিয়ার থেকে পড়তে পড়তে এটা বিসিএস ক্যাডারও হয়ে যায়, তার সম্মানের কথা বলা হয় নাই, তার ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। নবীজি বলেছেন, কোরআনের কোন ছাত্র কেবলমাত্র 50 বছর হয়ে গেছে, এখানে যারা আছে আমরা বুড়া হয়ে গেছি, আর কোরআন শিখার সময় নাই, ছাত্র বয়স পার হয়ে গেছে। নবীজি বলে, আহারে কোরআনে কারিম শিখতে পারো নাই, এই অবস্থায় যদি কোরআনে কারিম কেউ শিখার জন্য কেবলমাত্র আলিফ বা তা সা 4টা অক্ষর শিখেছেন, এই অবস্থায় কোরআনের ছাত্র হয়ে কেবলমাত্র এই 4টা অক্ষর শিখার পরে আজরাইল আলাইহিস সালাম এসে তাকে গ্রেফতার করেছেন, আজরাইল তাকে ধরে ফেলেছেন। আল্লাহ নবীজি বলেছেন, ওই বান্দা ইন্তিকাল করলো কোরআনের ছাত্র অবস্থায়। কবরের ভিতরে যখন নেওয়া হলো, কবরের ভিতরে সব প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সব বন্ধ করে দিবে। কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে কোরআনে কারীমের তালকিন দিতে থাকবে, ফেরেশতারা কোরআনে কারীম শিখাবে। কিয়ামতের দিন টাটকা কোরআনের হাফেজ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় সবুজ রঙের পাগড়ি পরায় আল্লাহ উঠাবেন। এত সম্মান, এত মর্যাদায় কোরআনে কারীমের দেওয়া হয়েছে। এই কোরআন আমরা মুসলমানরা বুঝলাম না, শিখলাম না, এর চাইতে হতভাগা আর কে হতে পারে? প্রিয় ভাই সব, কোরআনে কারীমের কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের কি সম্মান দিয়েছেন আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়া ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, কি সম্মান দেওয়া হলো। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে
ছোট্ট একটি কিতাব, হয়তোবা 1 থেকে 1.5 কেজি ওজন হবে, এর বেশি না। এটা হয়তোবা 1 থেকে 1.25 কেজি ওজন হবে। এই কোরআনে কারীম 50 খানা কিতাব যদি একত্রে দড়ি দিয়ে বাঁধা যায়, বেঁধে দিল, বাঁধার পরে মাথায় করে নিয়ে একজন যুবকের মাথায় উঠায় দিলে অন্তত 1 কিলোমিটার নিয়ে যেতে পারবে। এখানে যারা বসে আছো কেউ যদি না পারো 50 খান, অন্তত আমি শাহাদত হোসেন বাড়ি পারবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই মাথার উপরে এখনো 2 মণ ধান উঠায় দিলে পাও কাঁপে না, ঘাড় কাঁপে না। আমি একজন কৃষকের সন্তান। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কি সম্মান দিয়েছেন। 50 খানা কিতাব যদি আপনি মাথায় বেঁধে দেন তাহলে নিয়ে যেতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ছোট্ট কিতাব ওজন তোমরা 50 খান বহন করতে পারো, কিন্তু আমি যদি কোরআনে কারীম লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু, আল্লাহ বলে বান্দা কোরআনে কারীম যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআনের ভার সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত লন্ডভন্ড হয়ে যাইত। ঠিক কিনা বলেন? তাহলে এই কিতাব এত দামি, এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, এর চাইতে দামি কিতাব আমার জানা মতে আর একখানো নাই। এই কিতাব দিয়ে আজ থেকে জিন্দেগি ভর যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটি কাজে কোরআনের অনুযায়ী করবো। রাজিয়া সাওকারা 2 হাত তুলে দেখানো লাগবে আল্লাহরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তুলে নিকে সবাই তুলছেন। কিয়ামতের ময়দানে এই ভিডিও আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই উসিলাও আল্লাহ তাআলা maaf করে দিতে পারে কি পারে না? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, যাকে আল্লাহ ইচ্ছা শাস্তি দিতে পারেন। এই ক্ষমতার মালিক কে? আমরা আর কোরআন ভুলে যাব না। সবাই হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। আল্লাহ তোমার এই ক্যামেরায় ভিডিও হচ্ছে, আমরা আর কোরআন থেকে দূরে সরে যাব না। বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাই সব, তাহলে কি হলো? এই কোরআনে কারিমে বলা হলো পাহাড় পর্যন্ত সহ্য করতে পারতেন না। এ কথা আরো আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঘ মাসের শীতের দিন কোরআনে কারিম কত ওজন। মাঘ মাসের শীতের দিন রাসূল আমার হুজরার ভিতরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে জিবরাইল আসলেন। জিবরাইল এসে কোরআনে কারিম নিয়ে আসলেন। রাসূলুল্লাহ কোরআনটা রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। আমি দেখলাম রাসূলুল্লাহ কোরআনে কারিম জিবরাইল দিয়ে গেলেন, আল্লাহ রাসূল রিসিভ করলেন। জিবরাইল শোনালেন, আল্লাহ রাসূল পড়লেন। আমার ভাইরা, নবীজি বলেন, আয়েশা বলেন, আমি দেখলাম নবীজি যখন কোরআনে কারিম রিসিভ করেছেন মাঘ মাসের শীতের দিন, শীতের সময় খুব গাও ঘেমে যায়, বুঝি নাকি? শীতের সময় এত ঠান্ডা লাগে, ঠান্ডা রাসূলুল্লাহকে কম্বল দিয়া জড়ায় রাখছেন কিন্তু শীত যায় না। আমার ভাইয়েরা, আয়েশা বলতেছে আমি লক্ষ্য করে দেখলাম আমার রাসূলের শরীরের প্রত্যেকটি লঙ্কব দিয়া এমন ভাবে পানি বের হচ্ছে, রাসূলের দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে, জামা ভিজে গেছে। এই কোরআনে কারীম রিসিভ করতে গিয়ে তাহলে বোঝা যায় এই কোরআনে কারীম পৃথিবীর সমস্ত কিছু ওজন করলেও এটা হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনে কারীমের আরো সম্মানের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে লক্ষ্য করে শোনো, মা তার সন্তানকে যে ভালোবাসে এই দয়াটাও আল্লাহ দিয়েছে। ঠিক কিনা বলেন? মা সন্তান তার মাকে ভালোবাসে, এই দয়াটাও আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানিয়ে দেন আর বলে দেন, কোন মানুষ যে ভালোবাসে মাকে, সন্তান সন্তানকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসা শুধু ভালোবাসা না, কুল বিফাদলিল্লাহ সমস্ত ভালোবাসার অনুগ্রহ, শ্রেষ্ঠ ভালোবাসার দয়া কেবলমাত্র বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, রব্বুল আলামিন বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
এই আকাশের ভিতরে যা আছে আর জমিনের ভিতরে যা আছে সমস্ত কিছু যদি একত্র করা হয়, সমস্ত কিছু একত্র করে সবগুলো বিক্রয় করে দাও, আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু জমা করেছো তার চাইতে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম সবার চাইতে শ্রেষ্ঠ। সব বিক্রয় করলেও আল্লাহর কোরআনের একটা মাখরাজের দাম হওয়া সম্ভব না। কি দামি কি কোরআন, কি দামি কিতাব, কি মর্যাদা সম্পন্ন কিতাব। আমার বন্ধুগণ, পৃথিবীতে যে কিতাবই বলেন না কেন, এরকম কিতাব আর একখান আমাদের নজরে আছে, আর একখানও নাই। এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মর্যাদার কথা বলা হয়েছেন। কি বলা হলো? আল্লাহ তাআলা বলতেছেন, শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আমরা ইংরেজি বই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খুঁজতে খুঁজতে যাবেন, কিছু না কিছু ভুল বের হবে। ইতিহাস পড়লে কিছু না কিছু ভুল বের হবে, বাংলা পড়লেও ভুল বের হবে, এমনকি হাদিস শরীফ পড়লেও ভুল পাওয়া যাবে। কারণ রাবির বর্ণনার কারণে হাদিসের দুর্বলতা থাকতে পারে, পারে কি পারে না? প্রিয় ভাই সব, কিন্তু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা দেখে দেখে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে। এটাই হেদায়েতের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইলা সিরাতিম মুস্তাকিম, কেবল মাত্র সোজা রাস্তা, এই কোরআনের রাস্তা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কোরআনের রাস্তা ছাড়া ভালো কোনো রাস্তা পৃথিবীতে নাই। এই জন্য কোরআনের রাস্তা আমাদেরকে ধরা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলেছেন কোরআনের কারীমের ভিতরে, বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কে বলতেছেন? সবাই বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আহারে নবীজির কাছে কোরআনে কারীম আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায় দেন আর বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমা। আমার ভাইরা, কোন ইংরেজি টিচার ইংরেজি বই পড়াতে 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 ব্যাখ্যা লিখতে লিখতে শেষ প্রান্তে পৌঁছে যাবে, ব্যাখ্যা শেষ হয়ে যাবে। বীজগণিতের স্যার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে এবার অঙ্ক করতেছেন, অঙ্ক করতে করতে অঙ্কর অ্যান্সার মিলে যাবে, ডানেও যাবে না আর বামেও যাবে না, ব্যাখ্যা শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই কোরআনে কারীমে এত মর্যাদা এত সম্মান আমি দিয়েছি। এই কোরআনে কারীম, এই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখার জন্য কুল্লাউ কানাল বাহরু, বাহরু মানে নদী, সাগর, সমস্ত দরিয়ার পানিকে একত্র করো, একত্র করে কালি বানাও, গাছগুলো কেটে কেটে কলম বানাও, জমিনটাকে খাতা তৈরি করো, লিখতে শুরু করে দাও। লিখতে লিখতে দরিয়ার পানি শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে, খাতাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমের একটা মাখরাজ আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। এত মর্যাদা দাম। আল্লাহ তাআলা বলতেছেন, আবার বলো শোনো, শুধু একবার নাম, আবার যদি সেগুলো শেষ হয়ে যায় আবার পানি তৈরি করো, কালি তৈরি করো, কলম বানাও, খাতা তৈরি করো, লিখতে শুরু করে দাও, সমস্ত দরিয়া শেষ হয়ে যাবে। আহারে দরিয়ার কথা আল্লাহ বললেন, যেই দরিয়ার ভিতরে এত পানি আছে যা মাপার কোনো যন্ত্র নাই, কথা কয় না ঠিক কিনা? এত পানি সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের ব্যাখ্যা শেষ হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
এই কোরআনে কারিমের আরেকটা মর্যাদা রয়েছেন। ইংরেজি বই পড়তে গেলে এক সময় মানুষ বলবে আর ভালো লাগে না, বাংলা পড়তে গেলে বলবে আর ভালো লাগে না, ইতিহাস পড়তে গেলে বলবে আর ভালো লাগে না, কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সাথে সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রাণ খুলে শোনেন, কান খাড়া করে শোনেন। নবীজি বলেছেন, কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা একবার 7টা আয়াত থেমে থেমে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ নবীজি 1000 বছর আগে বলেছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন, এই 4খানা প্রসিদ্ধ কিতাব একসঙ্গে খতম করলে যে সওয়াব হয়, সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। আমার ভাইরা, এত মর্যাদা সম্পন্ন কোরআনে কারিমের সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার 42টি নাম রয়েছে। 42টা নামের মধ্যে রয়েছে কিতাব, শেফা, এরপরে বলা হয়েছে বিভিন্ন নাম আল্লাহ তাআলা সূরা ফাতিহার দিয়েছেন। এই সূরাতুল ফাতিহা কোরআনে কারিমের একটা মর্যাদা সম্পন্ন সূরা। এই জন্য রাসূলুল্লাহ 1500 বছর আগে বললেন, মর্যাদার খাতিরে চিন্তা করে নবীজি বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কখনো নামাজ সম্পূর্ণ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় নাই। ঠিক কি না? সূরা ফাতিহা নামাজে না পড়লে নামাজই হয় না। প্রিয় ভাই সব, তাহলে সূরা ফাতিহার এত মর্যাদা দেওয়া হয়েছে কারণ এই সূরা ফাতিহার মধ্যে যা আছে এর এত ভালো কিছু কোটা কোটা কোরআনে কারিমের মধ্যে আমার জানা মতে নাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শ্রেষ্ঠ। সূরা ফাতিহার মধ্যে এত দামি সূরা কোরআন শরীফ আর নাই। এত মর্যাদাই কোরআনে সূরা ফাতিহা দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলতেছেন সূরা ফাতিহার কত মর্যাদা একটু শোনো। চাচা কি হলো? একে না দুই, 1 আর 2 ছাড়া কেউ উঠতে পারবা না, কারণ এটা দামি মাহফিল। কার জীবনের শেষ মাহফিল হয়ে যাচ্ছে কেউ জানে না। আল্লাহর কসম, এখানে যারা বাড়ি থেকে রাদা করে এসেছো যে আমি কোরআন শুনতে যাচ্ছি, কোরআন শুনে তওবা করে বাড়ির দিকে ফিরে যাবা। মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, সন্তান এখান থেকে যারা কোরআন শুনে তওবা করে যাবে, বিনায়ে গুনাহে মাসুম হয়ে তারা বাড়ি যাবে। আরো জোরে বলেন, এটা সেই মাহফিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, লক্ষ্য করে দেখতেছেন ডান পাশে এক দল আর বাম পাশে এক দল, 2টা দল হয়েছে। যেমন আমাদের দেশে দলের তো অভাব নাই, ইসলামী দল অভাব নাই। আজকে সাদ গ্রুপ আর আলেম গ্রুপের 2টা দল মারামারি করে অলমেটিক 4জন মারা গেছে। কথা কয় না, ঠিক কিনা? আলেমরা মারামারি করছে, এটা কিয়ামতের আলামত। বন্ধুগণ, রাসূল করিম কত দামি মাহফিল, এইটা এই জন্য বলছি। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে দরজার প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখে ডান দলে এক দল, বাম দলে এক দল বসে আছে। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন কারা কি করতেছেন। একদল লক্ষ্য করে দেখেন, একদল কোরআনে কারীমের তাফসীর করতেছেন, আর আরেক দল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নিয়ে ব্যস্ত আছে। রাসূলুল্লাহ চিন্তা করলেন আমি করব কি, কারণ রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিতেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত না দিতেন ততক্ষণ রাসূল কোনো সিদ্ধান্ত নিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দাঁড়িয়েছেন, জিবরাইল আসলেন,
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি হলো সেই মাজলিস যারা কোরআন শিক্ষা দেয় আর কোরআন শিক্ষা করে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দেখলেন একদল কোরআনে কারীম আলোচনা করছেন, তেলাওয়াত করছেন, একদল জিকির করতেছে। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করে জিকিরের মাহফিলে গেলেন না, রাসূল সরাসরি ডাইরেক্ট গিয়ে কোরআনের যেখানে তালিম হচ্ছে সেই কোরআনের তালিমের মধ্যে বসে পড়েছেন। আরো জোরে বলেন, সেই মাহফিল এই মাহফিল। বিশ্বাস করো, যদি কোনো মানুষ আজ যদি রাসূলুল্লাহ বেঁচে থাকতো, মর্যাদার জন্য বলছি, রাসূল বেঁচে নাই, রাসূল আর নেই, পৃথিবীর থেকে বিদায় হয়েছে। রাসূল যদি বেঁচে থাকতো আর আজকে এই নওগাঁ এই হাফিজিয়া মাদ্রাসায় কোরআনে কারীমের মাহফিল হচ্ছেন, এই রাস্তা দিয়ে যদি আল্লাহর রাসূল যেত, তাহলে এই কোরআনের মাহফিলে সে আল্লাহর রাসূল স্বয়ং বসে পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা দামি, এর চাইতে দামি আর কিছু নাই। এই জন্য আল্লাহ রাসূল বসে পড়তেন, এত দামি কোরআনের মাহফিল। সোনার ভাইয়েরা শোনো, এই কোরআন কি মর্যাদা দেওয়া হয়েছে, কি সম্মান দেওয়া হয়েছে বন্ধুগণ আমার। তো কোরআন যে কারীম যে এত সম্মানিত কিতাব, সূরা ফাতিহার যে এত মর্যাদা, এ কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? এ কথা বলতেছি। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি গোটা কোরআন শরীফটা বানাইছি মুমিনদের জন্য ঔষধ, মুমিনদের জন্য রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। রাসূলুল্লাহ কোরআনে কারীমে আয়াত পড়লেন, আমি আমার বিশ্বাস হলো আমার ছোট্ট বোন ডেলিভারি হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা চলে যায় কিন্তু ডেলিভারি হয় না। আমি চিন্তা করলাম, ডাক্তার নিয়ে আসলাম, গ্রাম্য ডাক্তার। ডাক্তার এসে বলছে, ভাই আমার দ্বারা সম্ভব না, বড় হসপিটাল নিয়ে যেতে হবে। আমি চিন্তা করলাম, কোরআনে যেহেতু আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনটাই হলো শেফা। আমি মনে মনে এরাদা করে আল্লাহর উপরে ভরসা করে বাড়ির ভিতরে ঢুকে এক গ্লাস পানি নিয়ে এক গ্লাসের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে কেবলমাত্র ফু দিয়ে ছোট্ট বোনকে দিয়েছি, এই পানিটুকু খাওয়াইয়ে দাও। খাওয়াইয়ে দেওয়া হলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, 30 সেকেন্ড লাগে না, ডেলিভারি হয়ে গেছে। আরো জোরে বলেন, কোরআনকে যদি আপনি ব্যবহার করতে পারেন, কোরআনকে যদি আপনি কোরআন দিয়ে যদি আপনার জীবন গড়তে পারেন, 100 কাজ ফাইসালা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই সব, কিন্তু আমরা কোরআনে কারীমকে চিনতে পারি নাই, কোরআন বুঝতে পারি নাই, কোরআন কি এটা আমরা জানতে পারি নাই। এজন্য আমাদের রোগ মুক্তি হয় না। আর বিশেষ করে আমাদের পেটের মধ্যে খালি হারাম আর হারাম, হালালটা খুঁজে পাওয়াই মুশকিল। ঠিক না ভাই? ঠিক। যেখানে যান বাংলাদেশের সর্বত্র এলাকায় আজকে আশা দিশা গ্রামীণ ব্যাংক ঠ্যাঙ্গামারা কত রকমের সমিতি আছে রে ভাই। প্রিয় ভাই সব, বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কয় না, সুদ খাওয়া হালাল না হারাম? একটা টাকা যে সুদ খাইলো আর দিল সমান অপরাধী। সুদ যে লেখে এবং যে সাক্ষী যে কাঠের পরে বহন করে টাকা, ওই সুদের টাকা বহন করা হয়, সেটার সমান অপরাধী। জোরে কর নাউজুবিল্লাহ। এত বড় জঘন্য অপরাধ, অথচ আমাদের ঘরে ঘরে আসে না নাই। এখানে যারা বসে আছেন বিশ্বাস করেন, হাত তুলতে বলে যে কার্পেটের মধ্যে সুদের টাকা নাই, হারামের টাকা নাই, আমি হুজুরও মনে বাদ পড়বো না। কেন জানেন? বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে আমি কোরআনের কথা বলতে যাই না। আল্লাহ আমাকে নিয়ে যান, আমি যাই। এখন সভাপতি সাহেব ওই এলাকার খুব ঘুষখোর, সুদখোর। ওই সভাপতি সাহেবের বাসায় আমার খাওয়ার খুব ব্যবস্থা করেছে, খুব ভালো মন্দ করেছে। আমি সেখানে ঢোপ পরে খাইলাম, একবারও জিজ্ঞেস করলাম না স্যার এ টাকা থেকে কোথার থেকে আসলো। আজকেও খাইছি, একবারও জিজ্ঞেস করি নাই। আল্লাহর কসম কি খাওয়াইছে আল্লাহই ভালো জানে, ওরাই ভালো জানে। প্রিয় ভাই সব, ওই সভাপতি সব অবৈধ টাকা দিয়ে আমারে খাওয়াইয়া পেট ভর্তি করলো, আমি একবারও জিজ্ঞেস করলাম না, একবারও বললাম না। পেটের মধ্যে আমার সুদের টাকা ঢুকে গেল। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমিও কিন্তু বাদ পড়ি নাই। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনকে আগে বুঝতে হবে, বুঝতে হবে কোরআনকে, কোরআনকে মানতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, আল্লাহ বলছেন কারো কথা অনুসরণ করা যাবে না, কাউকে অভিভাবক মানা যাবে না। কেবলমাত্র কোরআনে কারীমের সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে যেটা এসেছে সেটা তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন যা বলে
ওইটা যদি আমরা করতে পারি অবশ্যই আমাদের উপরে আল্লাহর সাহায্য নেমে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায় বলুন ঠিক কিনা? তাহলে চলুন এবার আমরা সেই কোরআন থেকে যে আয়াতটা পড়েছিলাম একটু আলোচনা করা যাক। চিল্লায় বলেন ঠিক না? ঠিক। সবাই আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। زربنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর রুকুর 30 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা যে বা যাহারা ক্বালু বলল রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। কে বলতেছেন? আরো জোরে বলেন। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ তারা বলতেছেন সুম্মা ইসতাকাম, এবং তার রবের প্রতি ইস্তেকামাত থাকলো, দৃঢ় থাকলো, অবিচল থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এই মানুষটা যখন কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্যের জন্য আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু নাজিল করি আলাইহিমুল মালাইকা, আমার আসমান থেকে ফেরেশতা। চিল্লায় গন্ডি কিনা? সমস্ত ফেরেশতা আসার পরে তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা করো না। তোমরা যদি রবের উপরে ইস্তেকামাত থাকতে পারো, দৃঢ় থাকো, অবিচল থাকো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন। তারা বলতে থাকে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা তোমাদেরকে দুনিয়ার জমিনে শুধু সাহায্য করব না, তোমাদেরকে আখিরাতেও সাহায্য করব। আমরা তোমাদের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি কেউ আল্লাহর প্রতি অবিচল থাকতে পারে, তাদেরকে সাহায্য আল্লাহ করেছেন, করবেন, করেছেন, তার বাস্তব প্রমাণ বলতেছি, একটু বলবো নাকি? আমার ভাইরা, ফেরেশতাদের দিয়ে সাহায্য করল। বদরের ময়দানে রাসূলুল্লাহ জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করতেছেন। নির্বাচন করতে গিয়ে দুইটা বালক হযরত মুআয আর মুআজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 9 বছর, দুইটা বালক দাঁড়ায় গেছেন। আল্লাহর নবীজি বলেছেন মুআয আর মুআজ্জাজ রে, এই জিহাদের ময়দানে তোমাদেরকে নেওয়া যাবে না। মুআজ্জাজ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরেরা সশস্ত্র বাহিনী আপনার বিরুদ্ধে তরবারি ধরবে, আর আমরা আপনার নবীর সাহাবী থাকতে আল্লাহর কসম করে বলি, আমরা বেঁচে থাকে একটা আঘাত বিশ্ব নবীর গায়ে লাগতে দেব না। আল্লাহর নবী বললেন মুআজ্জাজ, ছোট্ট মানুষ, তোমরা তরবারি ধরতে পারবা না। তোমরা কি ছোট মানুষ তরবারি ধরতে পারবা নাকি? মুআজ্জাজ ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, তরবারি ধরতে পারবো কি পারবো না ব্যাপারে চিন্তা নাই, আমরা এই জিহাদের ময়দানে যেতে চাই, রাসূলের পক্ষে তরবারি ধরে জিহাদ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন তোমরা পারবা না, ছোট মানুষ। লাইনে দাঁড়ায় গেছেন দুই ভাই। আল্লাহ নবী বেশি বেশি দেখলেন, লক্ষ্য করে দেখেন 11 বছরের যে সন্তানটা, এই সন্তানটা একটু মাথা উঁচা। আল্লাহ নবী বলেন মুআজ্জাজ, তোমাকে সিলেকশন দেওয়া গেল, তুমি জিহাদের ময়দানে যেতে পারবা, কিন্তু মুআজ্জাজকে নেওয়া যাবে না। মুআজ্জাজকে আল্লাহ রাসূল বিদায় করে দিলেন। আল্লাহ নবীজির সামনে মুআজ্জাজ ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বড় ভাই বলে আপনি তাকে জিহাদের ময়দানে সিলেকশন দিলেন, আমারে নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগায়া দেন, যেই ব্যক্তি এই ময়দানে কুস্তি করে জিততে পারবে, সেই জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের পক্ষে তরবারি ধারণ করবেন। রাসূলুল্লাহ
চিন্তা করলেন মানুষ ছোট কিন্তু ইমানের পাওয়ার কি, কি ইমানের পাওয়ার। আল্লাহর নবীজি বলতেছেন মুআজ্জাজ রে তোমারে নেওয়া যাবে না। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পরীক্ষা করে নেন, দুই ভাইকে কুস্তি লাগায় দেন। দুই ভাইকে কুস্তি লাগায় দেওয়া হলো। ছোট্ট ভাই মুআজ্জাজ মাছ এমন ভাবে ধরেছেন, ধরে ছোট ভাইকে মাটির পরে শোয়ায় ফেলছে, বুকের পরে বসে ডাক দিয়ে বলে মুআজ্জাজ জিহাদের ময়দানে যাওয়ার জন্য শখ বুঝে উঠেছে, দেখাচ্ছি মজা। ছোট ভাই ডাক দিয়ে বলে বড় ভাই একটু তোমার মুখ কানটা আমার মুখের সঙ্গে লাগায় দাও, মুখের সঙ্গে লাগায় দাও। কেন? বলে ভাই রে একটু তোমার সঙ্গে কথা আছে। এবার মুখটা যখন কানটা যখন মুখের সঙ্গে লাগাই দিলেন, ছোট ভাই ডাক দিয়ে বলে বড় ভাই জীবনেও কোনোদিন তোমার সাথে জিহাদ কুস্তি করে পারি নাই, আমি আজও জানি এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার বড় শখ। ও বড় ভাই আমি জানি আজও তোমার সাথে কুস্তি করে পারবো না। বড় ভাই রে এই জিহাদের ময়দানে রাসূলুল্লাহর পক্ষে কোরআনের পক্ষে লড়াই, কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরতে গিয়ে যদি তুমি শহীদ হতে পারো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। বড় ভাই এই জিহাদের ময়দানে আমার একটু সুযোগ করে দাও, রাসূলুল্লাহ তোমাকে সিলেকশন দিয়েছে, সুতরাং তুমি আমার একটু সুযোগ বানায় দাও। দুই ভাই মিলে শহীদ হতে চায় আর আল্লাহর একই জান্নাতে দুই ভাই থাকবার চায়। বড় ভাই বলে ছোট ভাই কি বলতেছ বলো। বড় ভাই একটু সুযোগ করে দাও, আমার একটু নরম করে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি শুধু একটা বার তোমার বুকের উপরে বসবো আর বসে রাসূলকে আঙ্গুল সংকেত করে দেখাবো ইয়া রাসূলুল্লাহ আমারও গায়ে শক্তি আছে, আপনি আমারে নেবেন কি নেবেন না। বড় ভাই আস্তে করে ছেড়ে দিলেন, ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর উঠে বসলেন, আঙ্গুল সংকেত করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আমারও গায়ে শক্তি আছে। আল্লাহ রাসূল আর থাকতে পারলেন না, হাত বাড়ায় দিলেন, দুইটা ভাইকে টেনে বুকের মধ্যে লাগায় দিলেন আর বললেন মুআজ্জাজ রে বুঝতে পেরেছি, আমার মন বলছে তোদের দ্বারা ইসলামের পতাকা বিজয়ে লাভ ঘোষণা করবে, তোদের দ্বারাই বদরের ময়দান ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। যাও বিদায় নিয়ে আসো, তোমার মায়ের কাছে সালাম করে আসো। দৌড়ায় গেলেন, বাড়ি গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ি থেকে আসেন। মা জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম। মা ডাকতে বলে মা আমরা মুআজ্জাজ এসেছি, ওমর রাসূলুল্লাহ আমাদের বদরের জন্য সিলেকশন দিয়েছেন, আমরা দুই ভাই মিলে জিহাদ করতে যাচ্ছি, বিদায় দাও, সালাম করতে আসলাম, দোয়া করো আমরা যেন দুই ভাই মিলে জিহাদের ময়দানে রাসূলুল্লাহর পক্ষে শাহাদাত বরণ করতে পারি, শহীদ হতে পারি। মা বলে মুআজ্জাজ রে কে তোমাদের সিলেকশন দিয়েছে? কয় রাসূলুল্লাহ নিজে সিলেকশন দিয়েছেন, আমরা জিহাদে যাচ্ছি। কয় সত্যি? বলে হ্যাঁ। হযরত মুআজ্জাজের মা ডেকে রাসূলুল্লাহ আমার দুইটা সন্তানকে জিহাদের জন্য সিলেকশন দিয়েছেন, আমি মা হয়ে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার দুইটা সন্তানকে জিহাদের জন্য কবুল করো আর তাদের শাহাদাতের মঞ্জুর কবুল করো, আমি যেন কিয়ামতের দিন আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলতে পারি ও রাব্বুল আলামিন আমার দুইটা সন্তানকে দ্বীনের জন্য কুরবানি দিয়েছিলাম, আমি দুই শহীদের মা। সন্তানের কি দাম, সন্তানের কি ইমান, মায়ের কি দাম। যা তোদের দোয়া করে দিলাম, সালাম দিয়ে দিলাম, যা রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করতে যা, দৌড়ায় যা। ছোট্ট দুই ভাই খুশি খুশি দৌড়ায় চলে যাচ্ছেন। পিছন থেকে ডাক দিয়ে বলে মুআজ্জাজ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। থমকে দাঁড়ায় গেছেন দুই ভাই। যখন দাঁড়ায় গেলেন ছোট ভাই ডাক দিয়ে বলে বড় ভাই মা বুঝি বড় কলিজার মধ্যে দয়া হয়েছে, মা বুঝি আমাদেরকে যেতে দিবেন না, এই জন্য আমাদেরকে ডাকতে বলছে, ডেকে দিয়েছেন। ছোট ভাই বলে বড় ভাই চলো মা কি বলে একটু শুনে আসি। মা ডাক দিয়ে বলতেছেন মুআজ্জাজ রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, জিহাদের ময়দানে খালি হাতে যাস না রে বাবা, তরবারি নিয়ে যা, তরবারি নিয়ে যা, খালি হাতে যাস না। মুআজ্জাজ ডেকে বলে মা আমাদের জানা মতে আমাদের ঘরের ভিতরে কোনো তরবারি নাই, কোনো টাকা পয়সাও নাই, আমাদের আব্বাও নাই, আমরা কেমনে তরবারি নিয়ে যাব, তরবারি কেনার মতো টাকা নাই। মা বলতেছে কলিজার টুকরো সন্তান একটু দাঁড়া, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়িয়ে গেছে, থমকে দাঁড়ায় গেছে। পাশেই ছিল একটা খেজুরের গাছ, খেজুরের বাকল দিকটা বাকল কেটে নিয়ে আসলেন, দুইটা খণ্ড করে দুই ভাইয়ের হাতে ধরায় দিলেন, বললেন মুআজ্জাজ রে লক্ষ্য করে শোনো বেটা, ওই বদরের ময়দানের জন্য সশস্ত্র হাজার হাজার কাফের বাহিনীর সামনে এই খেজুরের ডাল আমি মা বলতেছি জিহাদের তরবারি। আল্লাহু আকবার। জিহাদের প্রান্তরে চলে গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে আছে, নাম তার আব্দুর রহমান।
নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, ছোট্ট মুয়াজ্জাজ ডেকে বলতেছেন চাচা এই জিহাদের ময়দানে সবচাইতে বড় কাফের কোনটা, ওইটা আমারে দেখায় দেন। আব্দুর রহমান বলে ছোট্ট বালক তোমরা এই বড়টাকে মারতে পারবে না, যেতেও পারবে না, সে বড় একজন বীর, ওর কাছে যেতে পারবে না। এবার ছোট্ট বালকটি ডাকতে বলে চাচা আমাদের প্রশ্নের জবাব আমরা পাই নাই। সুবহানাল্লাহ, আমাদের প্রশ্নের জবাব কি পাই নাই। তার মানে কি আমরা যা বলেছি সেটা আপনি করেন নাই, মেহরবানি করে দেখায় দেন কোনটা। আব্দুর রহমান বলেন কিতাব সাক্ষী দিচ্ছেন। আব্দুর রহমান কেবলমাত্র আঙ্গুল ইশারা করে বলছে ওই যে দেখো বিশাল এক ঘোড়ার পরে বসে আছে, ওর নাম হলো আবু জাহেল। এইটা হলো ইসলামের চিরন্তন দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। মুআজ্জাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ডালা হাতে করে রয়েছেন। আর আব্দুর রহমান বলে ওই যে দেখা যায় কিতাব লেখে আব্দুর রহমান শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। কারেন্টের বাতি জ্বালার জন্য যেমন সুইচ টিপ দিলে বাতি জ্বলে, আমি লক্ষ্য করে দেখি রে স্বর্ণের ফুট দিয়ে উড়ে যাওয়ার মতো আবু জেহেলের কাছে চলে গেছেন। ছোট্ট মুআজ্জাজ বিশাল বড় ঘোড়ার পরে বসে আছেন আবু জেহেল, ঘোড়ার পিঠের পরে পেটের সমান হয়ে আছেন, উপরে হাতে পায় না। আবু জেহেল সামনে দাঁড়িয়ে বলতেছেন আবু জেহেল নিচে নেমে দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার রসুলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে তুমি জিহাদ করতেছো তো কোনো কথাই শোনে না। মুআজ্জাজ বলে মুআজকে ডাকতে বলে বড় ভাই তারা তো কোনো কথাই শুনে না, আমরা কি করি? মায়ের দেওয়া খেজুরের বাকল দিয়ে চলো আমরা কাজ শুরু করে দেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি কিতাব সাক্ষ্য দেয় মুআজ আর মুআজ্জাজ দুই ভাই মিলে খেজুরের ডালা, দুইটা ডালাকে একত্র করে ঘোড়ার সামনের পায়ের পরে কোপ দিয়েছেন। ঘোড়ার দুইটা পাও কেটে টুকরা হয়ে আলাদা হয়ে গেছে, টুকরা হয়ে পড়ে গেলেন, ঘোড়া পড়ে গেছেন। এরপরে আবু জেহেল নিচে পড়ে গেছেন। ছোট্ট মানুষ বুঝেন সাপড়ে যদি পায় পিটাইতে গেলে একের পর এক পিটাইতে থাকে, কথা কয় না। আমার বন্ধুগণ ছোট্ট মুআজ্জাজ একের পর এক বাড়ি শুরু করেছেন। আবু জেহেল এত দূরে চিৎকার দিয়েছেন বদরের ময়দানের সমস্ত মানুষের কানের ভিতরে নেতার আওয়াজ। নেতা কি হলো? নেতার উপরে নেই, নেতা নিচে। পাশেই ছিল আকরামা। আমার বন্ধুগণ কিতাব দেখতেছেন ভাইরা, খেজুরের ডালা দিয়ে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার পাও কেটে পড়ে গেছে। আহারে শোনো, আমাদের যখন কোরবানি আসে, কোরবানির সময় আমরা সাপ্পড় দিয়া গরুর হাড্ডি কাটি। আল্লাহর কসম সাপ্পড় দিয়া হাড্ডিরে কোপ দিলে সাপ্পড় ভেঙে যায়, কিন্তু পাও কাটে না, হাড় কাটে না। কিন্তু খেজুরের ডালা দিয়া যখন কোপ দিয়েছেন ঘোড়ার পা আলাদা হয়ে গেছেন। আমার বিশ্বাস তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা দুই ভাই মিলে যখন খেজুরের ডালা দিয়ে কোপ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তরবারি দিয়ে কুবায়া সাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাদেরকে সাহায্য করবই, আমার ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব সাহায্য হয়ে গেল। এরপরে আবু জেহেল চিৎকার দিতেছেন। পাশেই ছিল আকরামা, আবু জেহেলের সন্তান। ডাক দিয়ে বলছেন আকরামা এই ছোট্ট দুইটা বালক আমারে শেষ করে দিল। আকরামা বলে আব্বা এত বড় বীর আপনাকে এই ছোট্ট দুইটা বালক খেজুরের ডাল দিয়ে আঘাত করতেছেন, আপনার কিছু হয় নাকি? আবু জেহেল বলতেছে আকরামা ওরা যখন খেজুরের ডালা দিয়ে আমার পিঠের পরে আঘাত করে আমার মনের ভিতরে আছে কলিজার মধ্যে লক্ষ লক্ষ তীর আমার কলিজায় ঢোকাচ্ছেন, কে বা কাহারা আমি জানি না। ও আমার ভাইরা, ছোট্ট দুইটা বালকের মাধ্যমে বদরের ময়দানের পথ করে ইসলামের বিজয়ের পতাকা উড়েছেন। আমার ভাইরা শোনো, আমার বন্ধুগণ, আকরামা পাশেই ছিল, দৌড়ায় আসলেন, হযরত মুআজের হাতের উপরে কোপ দিলেন। হাতের উপরে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা কেটে ঝুলে পড়েছেন, চামড়ার সাথে বেঁধে আছেন। আমার বন্ধুগণ কেবলমাত্র হাত দিয়ে আর তরবারি চালাইতে পারে না, শরীরের রক্তগুলো সব শেষ হয়ে যাচ্ছেন। হাতটা বিরক্ত করতেছেন, ডান হাতের পায়ের নিচে ডান হাত ফেলাইয়া এত জোরে টান দিয়েছেন ডান হাত ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। হযরত মুআজ ডাকতে বলতেছেন মুআজের হাত রে, আজকে রাসূলুল্লাহর জন্য কোরআনের জন্য বদরের ময়দানে তোকে কুরবানি দিলাম, কিয়ামতের দিন সাক্ষ্য দিবি আমি আল্লাহ রাসূলের মহব্বতে তোকে
তোমাকে আজকে এই বদরে কোরবানি দিয়েছি, সাক্ষ্য দিবি তোরে আমি শহীদ বানায়া দিলাম। আমার বন্ধুগণ, হাত কেটে গেছেন, শহীদ হয়ে গেল, কিন্তু বদরের ময়দান থেকে এক পাও চুল নড়েন নাই। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে কিতাবের মধ্যে লেখেন 5000 অধিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন সাহায্যের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সাহায্যের মালিক কে? আরো জোরে বলেন কে? সুতরাং আমার ভাইরা, এখানে শেষ করেন নাই, হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় এসেছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। কোনো টেনশন করবে না। ইমানদার যদি একজন থাকে, ওখানে দ্বিতীয় জন আর একজন আছে সাহায্যের জন্য। তিনি কে? আসতে বলবেন না কে? সাহায্যের মালিক আল্লাহ তাআলা। ওয়ামান ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন 70 গুহার ভিতর 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, ধরা পড়ে গেলাম। আল্লাহ রাসূলের কাছে আবু বকর বড় পেরেশান হয়ে যাচ্ছে। আল্লাহ নবীজি আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেন, আবু বকর টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা দুইজন আছি, টেনশন করো না। আর একজন সাহায্যের মালিক আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, গুহার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বাঁচায় দিলেন। শুধু সাহায্যের মালিক আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য কাতারে কাতারে ফেরেশতা পাঠায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, আরো জোরে, কাকে ধরতে হবে? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, তাদেরকে সাহায্য করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। সাহায্য করেননি, করেছেন, সব সময় করেছেন। আমার বন্ধুগণ, সাহায্য যে তোমাকে করেননি, এমনিতেই সাহায্য আল্লাহ করেছেন। কি লক্ষ্য করে দেখুন, এই যে মাথা আমাদেরকে বানালো, আল্লাহ তাআলা বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায়, বান্দাগণ, এই যে রব, রবের ব্যাখ্যা, সর্বপ্রথম ব্যাখ্যা হলো, 5টি ব্যাখ্যা দেওয়া হয়েছে। রব মানে সর্বপ্রথম ব্যাখ্যা হলো সৃষ্টিকর্তা। আমার আর তোমার সৃষ্টিকর্তা কে? জোরে বলুন কে? রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে রিজিকদাতা, রব মানে পালনকর্তা, রব মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা আমাদের রব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীম স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তাকে। জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 3 নম্বর রুকুর 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সেই রবের দাসত্ব করো হে মানুষেরা, সেই রবের দাসত্ব করার গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বেও সৃষ্টি করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এই আয়াত দ্বারা প্রমাণ করে আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলুন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, 1 নম্বরে সৃষ্টিকর্তা হলো আল্লাহ তাআলা। আমার আপনাকে সৃষ্টি করলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি কেমন করে তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন,
হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা। ও বান্দা, সূরা দাহর ৭৬ নম্বর সূরা ২৯ নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াত। আল্লাহ বলছে, বান্দারে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার সৃষ্টির আগে, যখন তোমাদেরকে সৃষ্টি করি নাই, সৃষ্টির আগে এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা পরিবেশ ছিল, যে সময় তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। জোরে বলুন ঠিক কিনা? ছিলাম আমরা কিছু, পানিও ছিলাম না। আল্লাহ তাআলা কি করলেন? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, শুকনা পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তবে আমাদেরকে আল্লাহ শুকনা পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে, মাটির উপাদান থেকে, মাটির পদার্থ থেকে। মাটি দিয়া কেবলমাত্র সর্বপ্রথম ঠনঠনি মাটি দিয়া কেবলমাত্র একজনকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আর আমাদের কি বাবা বানালো? আমসাজ, মার বাবা মিলন হলো। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, তাহলে আমাদের, জি আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আমরা কিচ্ছু ছিলাম না। আমসাজ, মার বাবা যখন মিলন হলো, মামার বাবার সোলালু থেকে সবে মাত্র এক ফোঁটা নাকা পানি মায়ের রেহেমের মধ্যে গেলেন। আর ওই রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নুতফা থেকে, এই বীজু থেকে আল্লাহ তাআলা এত বড় মানুষ আমার আপনাকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে বানালেন। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সরাসরি কেবলমাত্র শুকনা ঠনঠনি পোড়া মাটির মতো মাটি দিয়ে বানিয়েছেন কেবলমাত্র আদমকে, আর সমস্ত মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে। তার মানে কি, আদম থেকে যখন সন্তান হয়ে গেল, আদম থেকে যখন আদম হয়ে গেল, আদমের পর থেকে হাওয়া, এবং হাওয়া থেকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় যে বলে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা বলতেছেন, এ মানুষ জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি একটি মাত্র পান থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন, কি খুঁটে করে বল, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানব জাতি, রাব্বাকুমুল্লাযী, তোমাদের রবকে ভয় করো, খলাকাকুম, যিনি সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদাতিন, একটা মাত্র প্রাণ থেকে। এরপরে বলেছে ওয়া খলাকা, এবং সৃষ্টি করেছেন, মিনহা, তা হতে, যাওজাহা, তার সহধর্মী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওয়া বাসসা, ছড়িয়ে দিয়েছেন, মিনহুমা, সেখান থেকে, তা থেকে, রিজালান কাসীরা ওয়া নিসা, লক্ষ লক্ষ নারী আর পুরুষ আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? মানুষ ছিল কয়জন? একজন। সেখান থেকে তৈরি করলো। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা শোনো, কিচ্ছুই ছিলেন, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। তাহলে এই আয়াত প্রমাণ করতেছে কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আমার ভাইরা, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে তোমারে বানাইছি। ও আমার ভাইরা, নাক বানালো, চোখ বানালো, কপাল বানালো, হাত বানালো, ইংরেজিতে বলা হয় টু দি ব্যাকবোন, এই যে হাড়ে হাড়ের ভিতরে জোড়া দিয়েছে কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটারে শোটাং বানায় দিতে পারতেন, বান্দা কোনো কাজ করতে পারতো না। আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন সুন্দর করে বান্দাকে সমান করার জন্য। প্রিয় ভাই সাহেব, মাথা দিলেন, মাথার ভিতরে চুল দিলেন, চুল দেওয়া হলো, এই চুলগুলো বাড়ে, চুলের মাঝখান থেকে এখানে আর এইখানে মাঝখানে চুল দেন নাই। আল্লাহ কেন দেন নাই? চুল দেন নাই একটাই কারণ, যে আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে এই কপাল দিয়ে একটু মুখমণ্ডলটা আমি আল্লাহ তোরে নিজ হাতে বানাইছি, এই কপাল দিয়ে আমি আল্লাহরে, শুধুই চামড়ার কপাল দিয়া আমি আল্লাহরে তুই সিজদা দিবি, এই জন্য মাঝখানে ফাঁকা রাখা গেছি, যাতে সরাসরি আমার কুদরতি পায়ে বান্দার কপাল পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। চুল দিলেন না। প্রিয় ভাই সব, এইটারে বাড়ে কি সৃষ্টি আল্লাহ? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন ইচ্ছা তেমন করে তোমাকে তৈরি করেছি। মাথার চুল হলো 2 মাস না কাটবেন, 3 মাস না কাটবেন, পিছনে দেখবেন বাবরি হয়ে গেছে। কথা কয় না রে, কথা কয় না। আমার কথা কি বোঝা যায়? প্রিয় ভাই সব, বাবরি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদি আমি বেঁচে থাকেন, মাথার নিচে কপাল, কপালের নিচে কপালের উপর দিয়া ভুরু,
কিয়ামত পর্যন্ত না কাটলেও আল্লাহ ওইভাবেই রাখবেন, বড় হওয়ার অনুমতি আল্লাহ দেন নাই। কথা কয় না, এটা উসুল, এটা উসুল। কারণ এটা বাড়লে বান্দার পাওয়ারের শক্তি কমে যাবে, এটা বাড়লে বান্দার দেখতে সমস্যা হয়ে যাবে। আল্লাহ বারণ করে দিলেন, খবরদার নড়াচড়া করতে পারবি না। আর এইটারে যত কাটবেন তত বাড়বে, যত কাটবেন তত বাড়বে, এইটা যত কাটবেন তত বাড়বে, মুস যত কাটবেন তত বাড়বে। কিন্তু চোখের ভিতরের পাপড়ির উপরে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট কিছু চুল বের করে দিয়েছেন, ভরু দিয়েছেন। এইগুলিকে আল্লাহ উপরের দিকে উপরে, নিচের দিকে নিচে, দুইটা একজাস্ট হয়ে গেলে ধুলিবাড়ি কোণার ভিতরে প্রবেশ করতে পারে না। আল্লাহ বলছেন বাড়বিও না কমবি না। যদি কেকরো মেকরো আল্লাহ মাথার চুলের মতো বাড়ে করে দিতেন তাহলে চোখের মধ্যে চড়তেন আর চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ বলছেন খবরদার ফাইজলামি করতে পারবি না, আমি যা বলি তাই করবি। কথা কয় না, ঠিক কিনা? এই সৃষ্টির মালিক কে? প্রিয় ভাই সব, ওই আল্লাহকে সাহায্য করো, ওই আল্লাহকে সাহায্য করো। তার মানে কি আল্লাহকে খাবার দেবেন না? যারা আমাকে সাহায্য করে তার সাহায্যের অর্থ হলো আমারে সেজদা দিয়া তোমার আমল তৈরি করো। আর সাহায্যের জন্য প্রিয় ভাই সব, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। তোমাকে যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সব দিয়েছেন এবং তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের মালিক কে? জোরে বলা লাগবে কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কেউ যাবেন না, কেউ উঠবেন না, বসেন। আল্লাহ বলছেন যে আকাশ এবং জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুকাত নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সবার রিজিকের ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন, রিজিক দিন আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো, গায়েবের প্রতি বিশ্বাস করো, নামাজ প্রতিষ্ঠা করো, আর আমি যা দিয়েছি সেখান থেকে আমি আল্লাহরে সাহায্য করো, আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো। এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আল্লাহ বলেছেন উদখুলু ফি সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ দান করতে বলেছেন, আমরা যদি দান না